বুখারী শরীফের মধ্যে 3363 নম্বর হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনকে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইয়ু মসজিদি উদিআ ফিল আরদি আউয়াল। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, পৃথিবীর জমিনে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ঘরকে নির্মাণ করেছেন, তৈরি করেছেন? নবী গো, আপনার কাছে জানতে চাই কোন ঘর প্রথম আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির ইবাদতের জন্য তৈরি করেছেন, নির্মাণ করেছেন? আমার নবীকে বলল, ক্বালাল মসজিদুল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যেই ঘর নির্মাণ করেছেন ওই ঘরের নাম হলো মসজিদে হারাম। বলেন না সুবহানাল্লাহ। যেই ঘর প্রথম নির্মাণ করেছেন ওই ঘরের নাম কি? যারা বলেন মসজিদে হারাম। আমার নবীকে বলল, ও সাহাবী, শোনো, আমার আল্লাহ প্রথমে যে ঘর নির্মাণ করেছেন ওই ঘরের নাম হলো মসজিদে হারাম, কাবা শরীফ, বাইতুল, যেখানে হাজিরা হজ করতে যায় খানে কাবা, ওই ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তারপরে আবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু মসজিদে উদিআ ফিল আরদ? ক্বালা কুলতু সুম্মা আইয়ু? ক্বালা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তারপরে কোন ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মাণ করেছেন? আমার নবীকে বলল, ক্বালাল মসজিদুল আকসা। ও সাহাবী, শোনো, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম দ্বিতীয় যে ঘর নির্মাণ করেছেন ওই ঘরের নাম হলো মসজিদে আকসা, যেখানে ফিলিস্তিনের জমিনে অবস্থিত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি সুবহানাল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করল, কুলতু কাম কানা বাইনাহুমা? ক্বালা 40 সানা। সাহাবী আবার প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দুই ঘরের মধ্যে কত বছরের ব্যবধান রয়েছে? কত বছর আগে এই ঘর নির্মাণ করা হয়েছে? আমার নবী রেখে বলল, 40 সানাতান। নবী রেখে বলল 40 বছরের ব্যবধান। তার মানে হলো 40 বছর আগে পবিত্র খানায়ে কাবা নির্মাণ করা হয়েছে। অপরদিকে 40 বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে ফিলিস্তিনের জমিনে মসজিদ আকসা, বাইতুল মুকদ্দাস, সেখানে নির্মাণ করা হয়েছে। যারা বলি সুবহানাল্লাহ। তারপরে আমার নবীকে সাহাবী প্রশ্ন করল, সুম্মা আইনামা আদরাকাকা সালাত? আমার নবীকে সাহাবী প্রশ্ন করল, তারপরে কোন ঘর তৈরি করা হয়েছে? নবীকে বলল, ও সাহাবী, শোনো, তুমি জমিনের মধ্যে যেখানে সালাতের সময় হবে, সালাতু বা'দা ফাসলি ফাইন্নাল ফাসলা ফীহি, যেখানে তুমি উপস্থিত থাকবে, যেখানে সালাতের সময় হয়ে যাবে সেখানেই তুমি নামাজ আদায় করে নিবা। গোটা আল্লাহ পাকের জমিনে মসজিদ হিসাবে নির্মাণ করা হয়েছে। যারা বলি সুবহানাল্লাহ। এই নিয়ামত, এই বরকত আমার নবীর পূর্বে যত নবীরা এসেছে তাদের সময় এরকম সিস্টেম ছিল না। যেখানে খুশি নামাজ রক্ত হয়েছে, আপনি নামাজ পড়তে পারবেন। এটা একমাত্র আমার নবীর সদকায়, আমার নবীর উসিলায় এই নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। কারণ হলো আমরা যেখানে নামাজ রক্ত হয়ে যাবে সেখানে আমরা নামাজ আদায় করে নিব, আমরা নামাজ পড়ে নিব। অন্য নবীদের যুগে বাবা আদম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে যত নবী রাসূলগণ আগমন করেছে তাদের সময়
নির্ধারিত স্থান ছিল, সেখানে কি আল্লাহ পাক ইবাদত করতে হলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ।